আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলায় একটা কথা আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কিনে। এই কথাটা এই মুহূর্তে কার জন্য প্রযোজ্য 100%? বলুন তো। ঠিক ধরেছেন, মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং অবৈধ সরকারের মালিক। আওয়ামী লীগ কিন্তু এবার উঠে পড়ে মাঠে নেমে পড়েছে। আজকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। যদিও আওয়ামী লীগের মিছিলে আরও অনেক জনস্রোত হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মিছিল, সেখান থেকে গ্রেপ্তার অবশ্য হয়েছে। অফিসিয়ালি তো দুজনের খবর আমরা জানি। তবে এই মুহূর্তে মাঠে নামা এবং কিছু মানুষকে সংঘবদ্ধ করাটাই বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখোমুখি ছিল আওয়ামী লীগ এবং তারা এবার প্রমাণ করছে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, তাই রাস্তা ছাড়া আর কোনো কাজ নেই। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, যতই বড় বড় গালভরা কথা বলুক না কেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে চলেছে। বিপদে রয়েছে, প্রচণ্ড বিপদে। কারণ ওনার পূর্বসূরীরা, মানে বাংলাদেশের নয়, যেমন আমাদের শ্রীলঙ্কার একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তার কি অবস্থা হয়েছিল, কেন আফগানিস্তান, ওনার কি অবস্থা হয়েছিল যিনি ছিলেন প্রেসিডেন্ট হিসাবে, আজ কিন্তু কেউ মনে রাখেনি। মোহাম্মদ ইউনূসকে মনে রাখবে। আর মোহাম্মদ ইউনূসকে ভারত মনে হয় বাংলাদেশ থেকে বেরোতে দেবে না। আপনাদের জানিয়ে রাখি, তৎপরতা শুরু হয়ে গেছে দিল্লিতে। আমাদের ভারতবর্ষের মধ্যে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের লোকজন আছে, অফিস খোলা হয়েছে, এই যে ব্যাপারগুলো আছে, কিছুটা সত্য কিছুটা মিথ্যে। কিছুটা সত্য কেন? হ্যাঁ, কিছু বা দুই একটা ঘর ভাড়া নেওয়া আছে, তা একেবারে অনেক বড় বিল্ডিংয়ের উপরতলার দিকে, অনেকটা স্কোয়ার ফিট, তার মধ্যে জায়গা, বিরাট বড় হলঘর, সেখানে মিটিং হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। তবে তাকে আওয়ামী লীগের পার্টি অফিস বলা যাবে না, নিজেদের মধ্যে আলোচনা। কারণ পার্টি অফিসের সামনে ব্যানার থাকবে, হোর্ডিং থাকবে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এখানে সেটা করা মানে সেটা ইললিগাল। এছাড়া শেখ হাসিনার নিজস্ব অফিসও রয়েছে দিল্লিতে, যেটা ভারত সরকারের তরফ থেকেই প্রোভাইড করা হয়েছে। সেখানেও এবার কিন্তু বেশ কিছু বড় উচ্চ লেভেলের আওয়ামী লীগের নেত্রী বলাটা ভুল, হ্যাঁ আছে দুই একজন নেতারাই মিনিমাম বা ম্যাক্সিমাম, মাফ করবেন, দেখা করতে যাচ্ছেন। এবং সেখানে জল্পনা তুঙ্গে কি না, খুব তাড়াতাড়ি শেখ হাসিনা কিছু একটা ব্যবস্থা করতে চলেছেন। কি করতে চলেছেন এটা কিন্তু বাইরে কোনো রকম প্রকাশ্যে আসেনি। আবার করে এই আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে একটা আলাদা জেল্লা দেখা যাচ্ছে, চোখে মুখে একটা আলাদা আনন্দ, ভিতরে ভিতরে একটা কি বলবো, চরম উত্তেজনা। অনেকের কথা বলতে গিয়ে আবেগ এসে যাচ্ছে, চোখে হালকা জল এসে যাচ্ছে যে তারা আবার মাতৃভূমিতে ফিরবেন। আর এইগুলো আমরা তো জানি, আমরা তো দেখছি, বাংলাদেশের অনেকেই জানেন না। দেখুন, বাংলাদেশের যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের জন্য, এবং বাংলাদেশে যারা রয়েছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের জন্য বলে রাখি, আপনাদের এই এক বছরে মোহাম্মদ ইউনূস যতটা পিছিয়ে নিয়ে গেছে বাংলাদেশকে, সেটা রিকভার করতে গেলে 8-9 বছর টাইম লেগে যাবে। কিন্তু আরও যদি দেরি হয় যোগ্য কোনো শাসককে নিয়ে আসার, তাহলে আরও পিছাতে থাকবে। একদিন থাকা মানে আপনি পিছাবেন প্রায় 5 থেকে 6 দিন। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আপনি পিছিয়ে যাচ্ছেন। কারণ ওই একটা কথা আছে, ছাগল দিয়ে লাঙল চাষ হয় না, এটাও সেরকম। একটা দেশ চালাতে গেলে রাজনৈতিক বোদ্ধা হতে হয়। অনেকে রাজনৈতিক নেতাদেরকে গালিগালাজ করে থাকেন বটে, কিন্তু আলটিমেটলি দেশ তো তারাই চালায়, খারাপ হোক ভালো হোক। তবে যোগ্য রাজনীতিবিদের
কিন্তু একেবারে আপনি যদি মনে করেন 100% তিনি ভালো হবেন, এটা কখনো হতে পারে না। সমাজের খাতিরে তাকে কিছু কিছু জায়গাতে চরম কিছু ডিসিশন নিতে হয়। সেই ডিসিশনের জন্য কেউ স্বৈরাচারী বলে তাকে, কেউ আরও, কেউ তো আরও উপরে গিয়ে গালাগালিটাও ব্যবহার করেন। কিন্তু ভালো মন্দ মিলিয়ে ভালোর পাল্লা যেই রাজনীতিবিদের বেশি বা ভারী থাকবে সেই হচ্ছে ভালো রাজনীতিবিদ। শেখ হাসিনার কিন্তু তাই ছিলেন। শেখ হাসিনার ভুল ছিল না এটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট লাস্ট 15 বছর এবং ওদিকে আরও 5 বছর ছিল তার আগে 80-র দশকের দিকে, সেই 20 বছর যদি হিসাব করা যায়, সেই 20 বছরে যতটা না বাংলাদেশের ক্ষতি করেছে, এই এক বছরে মোহাম্মদ ইউনূসের যে অবৈধ বাহিনী আছে, অবৈধ সরকার আছে, তার থেকে কয়েক গুণ বেশি করে দিয়েছে। কোনো চিন্তা নেই। স্বৈরাচারী যদি শেখ হাসিনা হয়ে থাকেন, তাহলে এ হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস স্বৈরাচারী প্রোভার্সনটাও মনে হয় ছোটো হয়ে যায় যা করেছে। এদিকে পাকিস্তানের যিনি বিদেশ মন্ত্রী, ওনাকে নিয়ে এসেছিলেন ইসাক দার, উনি আবার প্রেস কনফারেন্স করে বলেছে কি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সব ঝামেলা মিটে গেছে এবং বাংলাদেশের কাছে নাকি ক্ষমাও চেয়েছে। পাকিস্তান 1971-এ যে খুন খারাপি করেছিল, ধর্ষণ করেছিল, সেগুলোর জন্য ক্ষমা চাইলেই তো আর হয় না, কিন্তু তাও তারা নাকি ক্ষমা চেয়েছে। কোনোদিন ক্ষমা চায়নি। বাংলাদেশের বিদেশ মন্ত্রক একেবারে সরাসরি এর পিছনে না ঘোষিত করে দিয়েছে যে না, আলোচনা চলেছে কিন্তু কখনোই এটা মিটে যায়নি। অথচ পাকিস্তানের ইসাক দার বলছে 2বার করে মিটে গেছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। লোকে তো খাল কেটে কুমির আনে, এরা খাল কেটে অজগর, ডাইনোসর, তারপরে ওই হাঙর, তিমি যা আছে সব ঢোকাচ্ছে বাংলাদেশে। এবার দেখুন, একদিকের মালগুলোকে সহ্য করতে করতে ভারত বিতৃষ্ণে এসে গেছে। ভারত কোনো দিন পায়ে পা দিয়ে ঝগড়া করেনি, পাকিস্তান করে। আবার এদিকে পাকিস্তানের লোকগুলো ঢুকে গিয়ে বাংলাদেশের কিছু মানুষকে নিয়ে ভারতের পায়ের সঙ্গে পা মারিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তো ভারত যদি এর পিছনে গিয়ে কিছু করে, এবার বড় কিছু করে দেয়, তাহলে তখন কিন্তু আর ভারতকে দোষ দেওয়া যাবে না। কারণ শুরুটা কে করেছিল? প্রথম প্রশ্ন বাংলাদেশের ওখান থেকে হয়েছিল। তবে ভারত বলেই দিয়েছে, নো শেখ হাসিনা, নো আওয়ামী লীগ, নো ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন করতেই হবে বাংলাদেশে। যদি না করে আর তার মধ্যে যদি ইলেকশনে যায়, সেই ইলেকশনটা হবে কি না আগে দেখুন। আর যদি হয়েও যায়, সেইটাও হবে গিয়ে বাংলাদেশের অবৈধ সরকার। আর তার সাথে ভারত সম্পর্ক রাখবে কি রাখবে না তখন অবশ্য দেখা যাবে। কিন্তু এখন একটা আন্দাজে বলে দেওয়া যায় যা পরিস্থিতি চলছে, প্রথমত ভোট আওয়ামী লীগ ছাড়া করতে পারবে না, কারোর বুকের দম নেই। এরা যতই বলুক, এদের দম নেই, এরা কিচ্ছু করতে পারবে না। আর এনসিপি তো দেখেছেন তো এর আগে শহীদ মিনারের জনসভায়, বাবা বিরাট, মানে কোটি 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 লোক বাংলাদেশে থাকলেও সেখানে মাত্র ওই 30-35 জন লোককে দেখা গেছিল। তাও তারা হয়তো ওই রাস্তাঘাটে হাঁটাচলা করতে গিয়ে দাঁড়িয়েছে, তখন ধরা পড়েছে। 5-7 জনের এক একটা ছোটো ছোটো ভিড় ছিল। তো এই হচ্ছে কি তাদের পরিস্থিতি, তাদের কিছু করার নেই। বিএনপিকেও আউট করার চেষ্টা করছে, তার কারণ এরা চাইছে -2 বাংলাদেশ গঠন, মানে বিএনপি আউট, আওয়ামী লীগ আউট, আর এরা পুরো বাংলাদেশের জমি দখল করবে, পাকিস্তান তার পিছনে থাকবে। আরে না ভাই না, এখনও পর্যন্ত ভারত কেন কিছু করেনি জানেন? মানে করেছে অনেক কিছু, বিধিনিষেধাজ্ঞা এই সমস্ত করেছে ব্যবসায়িক দিক থেকে, কিন্তু কোনো সামরিক অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক এই টাইপের কিচ্ছু করেনি। কেন করেনি তার পিছনে কারণ, এরা মুখে তো মারিতং জগৎ বলে এরা নর্থ ইস্ট কেড়ে নেবে ভারতের থেকে, চিকেন নেক্স কেটে দেবে, এই সমস্ত মুখে বলেছে, কিন্তু দম দেখাতে পারিনি কোনো একটা চকলেট বোম মেরে চিকেন নেকে। যদি চকলেট বোম মারতো তখন দেখা যেত। তাই মুখে বলেছে বলে ভারতও কোনো মুখেই বলেছে যে তোমাদেরও 2টো চিকেন নেক আছে, হেমন্ত বিশ্ব শর্মা বলেছে তোমাদেরও 2টো চিকেন নেক আছে, উড়িয়ে দেবো আমরাও। তাই ভারত সরাসরি কোনো সামরিক অভিযানে এখনও যায়নি। তবে ভারত যদি মনে করে যে ওই পাকিস্তানের জঙ্গিগুলোকে নিয়ে এসে বাংলাদেশে পুষবে, আর তারা আমাদেরই বগলের তলায় বসে বাংলাদেশে ওখানে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাহলে খবর আছে বস। এবং খবর তো আছেই, সে খবর একেবারে সমস্ত পত্রিকাতেই আসবে আগামী দিনে। তাই আমাদেরও গোয়েন্দা বাহিনী অ্যাক্টিভ আছে, কোথায় কে আসছে না আসছে সব খবর আছে।
ওকে, তবে হ্যাঁ এটাও ঠিক, আপনাদের ওই কিছু সাংবাদিক আছেন না, ওনাদেরকে তারা বিরোধিতা করে বলেই রয়ের যে একেবারে এজেন্ট হিসাবে তাদের দাগিয়ে দেন। রয়ের অবস্থা অতটা খারাপ নয়, রয়ের অবস্থা অতটা খারাপ নয় যে আপনাদের দেশের যারা সৎ সাংবাদিক তাদেরকে রয়ে ইনক্লুড করে নেওয়া হবে। না, তাদের কাজ তারা করছে, কতজন করতে পারছে এটাও সন্দেহ, কয়েকজন করছে, অনেকেই বিদেশে বসে করছে। আর যারা দেশে বসে এই সরকারের বিরোধিতা করছে তাদের গলা টিপে মেরে ফেলে মেঘনার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। গতকালকেই লাশ ভেসে এসেছে সাংবাদিক, তিনি আবার একজন হিন্দু, যদিও আমি বলেছিলাম যে হিন্দু মুসলিম ব্যাপার নেই, তিনি একজন বাংলাদেশি। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনার ব্যাগ গোছানো রেডি মোটামুটি, এখন শুধু সময়ের অপেক্ষা, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমেরিকা বেশি আর নাক গলাবে না, কারণ আমেরিকার সঙ্গে ভারতের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি, আপনাদের জানি রাখি, আমেরিকাকে তো পাত্তা দেয়নি ইউক্রেনের জেলেনস্কি এবং রাশিয়ার পুতিন প্রেসিডেন্ট, তিনি আসার পর ভারতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভারতে আসছে এবং মনে করা হচ্ছে একমাত্র ভারতই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যস্থতা করে সেটা বন্ধ করতে পারে। সেটা যদি করে দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের মুখে যে কত বড় চপেটাঘাত সেটা আগামী ভবিষ্যতে আমরা ওয়াচ করতে পারবো। আপাতত এই সমস্ত বিষয়ের উপরে নজর রাখছি, আপনাদেরকে খবরাখবর পৌঁছে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, এবং সেরকমই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় আওয়ামী লীগ, সবার জয়। ভালো থাকবেন, টাটা।